হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল। তো আমাদেরকে কোথায় নিয়ে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম থেকে হচ্ছে শেষ পর্যন্ত দেখে যাবেন, স্কিপ করবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারির জন্য আমরা একটু বের হয়ে পড়লাম। তো তখন হচ্ছে বাজছিল 5টার দিকে হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম। তো একদম কুয়াশা কুয়াশা একটা ওয়েদার। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এদিকে। এখানে হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের মধ্যে দেখতেছি অনেক অনেক মানুষ, মানে কি বলবো, টুরিস্টের অভাব নেই। তো যাই হোক, এখানে একটু কিছু ক্লিক নিয়ে নিলাম। তো এখানে অনেক অনেক মানুষ দেখতেছি, তারপর অনেকটা পরিবেশ অনেকটা সুন্দর। তো এখানে ঝর্ণার পানিগুলো দেখতেছি এবং হাঁটতে হেঁটে দেখতেছি কে কে আছে। তো অনেকটা ভালো লাগলো। তো ভাবলাম এখান থেকে কিছু ফটোশ্যুট করে নিই। তো এখানে ঢুকলাম, ঢুকে দেখলাম অনেকগুলাই মানুষ। তারপর একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে প্রাকৃতিক দৃশ্যটা শেয়ার করলাম। তো এখানে একটা দেখতেছি, মানে এটার নামটা আমি ঠিক বলতে পারতেছি না। আপনারা কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ওনাকে দেখতেছি, উনি স্ট্যাটাসভাবে হচ্ছে দাঁড়িয়ে আছে, মানে একদম শেখা দিচ্ছে। ভাবছিলাম আমি একটা ছবি তুলবো, বাট এখানে অনেক মানুষ দেখতেছি, যার কারণে আমি আর যাইনি, যাওয়া হয়নি। তো ওনার এটা দেখে আমার খুব ভালো লাগতেছে। তো ভালো লাগার পর আমি হচ্ছে এখানে চলে গেলাম। তো অনেকেই দেখতেছি ছবি তুলতেছে আর আমার খুব ভালো লাগতেছে। তো আমিও একটু কিছু দেখলাম আর মজা নিলাম, খুব ভালো লাগতেছে এখানে। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিয়ে দিবেন। তো এনাকে কে কে চিনেন? এনা হচ্ছে একটা দেশের বাহিরে হচ্ছে একটা ছিল, ঠিক আমি নামটা জানি না। তো অনেকে হচ্ছে ওনাকে দেখতেছে, এভেন আমিও দেখতেছি পাশের বাড়ি থেকে। আর ছোটো মেয়েটা হচ্ছে ওনার মতোই হচ্ছে ছবি তুলতেছে ওনার পোজ নিয়ে। তারপর ওখান থেকে চলে গেলাম। ওখান থেকে চলে যাওয়ার পর এখন আমরা একটু ফুলের দোকানে গেলাম। তো ফুলগুলো অনেক সুন্দর লাগছিল। তো ফুলগুলো দেখতেছি কেমন সুন্দর লাগছিল। তো ভাবলাম এখান থেকে একটা ফুল নেই, কিন্তু অনেকটা দাম বলতেছে। দাম বলার কারণে আমি আর নিই। যাই হোক, এরপর হচ্ছে আমার ভাইয়ের জন্য হচ্ছে কিছু কেনাকাটা করবো, এখানে চলে গেলাম। তো এখান থেকে ওর জন্য একটা গেঞ্জি শার্ট দেখলাম, দেখার পর থেকে পছন্দ হয়েছে, তো সেটা নিলাম। তারপর যাচাই বাছাই করে এখন হচ্ছে আমরা চলে যাব। এরপর হচ্ছে আমরা মিষ্টি নিয়ে নিলাম ওই মার্কেট থেকে আসার পর। এরপর হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে যাব। আজকে হচ্ছে আব্বা আমাদেরকে ট্রিট দিবে হ্যাপি অ্যানিভার্সারির জন্য। তো ট্রিট দেওয়ার জন্য তখন হচ্ছে সন্ধ্যা ছিল। তো অনেক মানুষ, অনেক ট্যুরিস্ট। তো আমরাও একটু গেলাম, গিয়ে হচ্ছে ভাবলাম কি খাবো। দেখতেছি এখানে অনেক রকমের আইটেম, আর ঢুকাই তো যাচ্ছে না গেট দিয়ে, কারণ অনেক অনেক ট্যুরিস্ট আর অনেক অনেক মানুষ। আর এখন তো হচ্ছে ট্যুরিস্টেরই হওয়ার কথা, এখন হচ্ছে সবাই ঘোরাঘুরি করতেছে। তারপর আমরা একটু গেলাম, যাওয়ার পর একটু সিট নিচ্ছি কোথায় বসবো, তো খালি পেলাম। এরপর হচ্ছে সবাই এখানে বসতেছি, দেখতেছি অনেক ভালো। আর দোকানটাতে খাবারটা অনেক ভালো, আমি হচ্ছে এর আগেও খেয়েছি, অনেক ভালো লাগে আমার। তো যাই হোক, আমাদের হচ্ছে খাবার চলে আসছে। এখানে হচ্ছে চিকেন চাপ নিয়েছি আর এই যে পরোটা ছিল। তো আমরা হচ্ছে 2 প্লেট নিয়েছি 4 জন। তো আমার ভাই ওদিকে, আব্বু আর আমি হচ্ছে আম্মু এদিকে। তো কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া একটু শুরু করে নিলাম। আর খাওয়ার টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল, আর বললাম না ওইখানে খাবারগুলো অনেক ভালো, ইভেন খেতেও অনেক দারুণ লাগে। যাই হোক, খাওয়া দাওয়া একটু করতেছি, ঘুরে ফিরে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সবগুলো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন। তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমরা হচ্ছে বিলটা প্লে করে দিব, তো আমরা চলে যাবো বাসায়। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিতে ভুলবেন না। আমরা খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমরা চলে গেলাম পিৎজা প্লাজে। তো পিৎজা প্লাজে গিয়ে ওখানে আমরা হচ্ছে কেক চয়েস করতেছি কোনটা নিব। তো ভাবলাম একটা চকলেট কেক নিই। তো এখানে কেকের যে পরিমাণে দাম বাড়ছে কি বলবো, মানে এত ছোট করে ফেলছে কেকগুলো। ছোট ছোট কেকগুলোর দামই বলতেছে 1000-1200। যাই হোক, ভালো করে একটা দেখে নিলাম কোনটা নিব। তো চয়েস করার পর একটা নিলাম। নেওয়ার পর এখানে আমি বললাম আঙ্কেলকে, এখান থেকে বললাম যে ওদের তারিখটা লিখে দেওয়ার জন্য আর নামটা। তো এখানে লিখে দিলাম, বললাম হ্যাপি অ্যানিভার্সারি লেখার জন্য। তো উনি হচ্ছে ওইটা লিখে দিল। তো দেখুন কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর তাদের জন্য কিন্তু দোয়া করবেন, আমার আব্বা আম্মুর জন্য। তাদের বিয়ের হচ্ছে কত বছর ঠিক আমি জানি না। তো সবাই কিন্তু আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে। তো আব্বু হচ্ছে সারপ্রাইজ দিচ্ছে এটা। তো কেক নিয়ে হচ্ছে চলে গেলাম। তো কেকের একটু ক্লিক নিয়ে নিলাম, কেমন হয়েছে কেকটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে আসে আমি একটু রেডি করতেছি, আমাকে একটু হেল্প করতেছি কী কী নিবো না নিবো। তো এখানে হচ্ছে মিষ্টিগুলো বের করলাম আগে, তারপর হচ্ছে এখানে সাজালাম, তারপর হচ্ছে কলা নিলাম। আর আমরা হচ্ছে 4 জন বাসায় ঘরোয়াভাবে, তেমন কেউ ছিল না, তাই বাসায় হচ্ছে ঘরোয়াভাবে হচ্ছে করে নিলাম। তো আপনারা কেউ কিছু অন্যভাবে নেবেন না। তো যাই হোক, আমি হচ্ছে কেকটা একটু বের করে নিলাম। নেওয়ার পর কেকটা ভালো করে একটু দেখে নিলাম কেমন হয়েছে, আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। কেকটা কার কার পছন্দ হয়েছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তো আম্মু আব্বুদের এটা দেখে আমার খুব ভালো লাগলো, কারণ মাঝে মাঝে হচ্ছে কিছু কিছু করতে হয়, কারণ মানুষের হায়াত কখন কি হয় জানি না। আর মানুষের জীবনে
সবসময় হচ্ছে এই মুহূর্ত আসে না। তো এই মুহূর্তটা হচ্ছে আজকের দিনটা স্পেশাল ছিল। আম্মা সবাই হচ্ছে এরকম একটা জিনিস হচ্ছে সবাই অ্যাকসেপ্ট করে ভালো কিছু একটা দিন আসার জন্য, আর সবাই হচ্ছে এরকম মোমেন্টের দিন হচ্ছে সবাই বসে থাকে। কারো জন্মদিন, কারো হ্যাপি অ্যানিভার্সারি, কারো যাই হোক অনেকের শুভ দিন। তো সবার দিন কামনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সবার জন্য দোয়া করি, সবার জন্য আরও বেঁচে থাকে। সবার মা বাবার জন্য দোয়া করি, সবার মা বাবার জন্য ভালো থাকে, সুস্থ থাকে। তো আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন, আর মা বাবাদের জন্য আমি যাতে ভালো কিছু করতে পারি ভবিষ্যতে। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।